My dear lovely learners, you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. তোমাদের অনুরোধেই আজকের এই ক্লাসটা, অর্থাৎ তোমরা যারা যারা অনুরোধ করছো যে লিঙ্কার্সের উপর আরো একটু বেশি করে ক্লাস নেওয়ার জন্য, নিয়ম কানুনগুলো একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য, আর তাই এখনকার বা আজকের ক্লাসটা হচ্ছে এই কানেক্টার্স বা লিঙ্কার্স বা লিঙ্কিং ওয়ার্ডকে নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো এই লিঙ্কিং ওয়ার্ড করতে গেলে হয়তো অনেক নিয়ম কানুন আছে, কিন্তু তারপরও আমার মনে হয় কি তোমাদেরকে যেভাবে আগে বলেছিলাম, ভোকাবুলারি অর্থাৎ ইংলিশ ওয়ার্ড মিনিং যদি তুমি ভালো করে বুঝতে পারো, লাইনের রিট্রান্সলেশন যদি তুমি ভালো করে বুঝতে পারো, অর্থাৎ প্যাসেজ বা টেক্সট যেটা দেয়া থাকবে সেটার বাংলা অর্থ যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে লিঙ্কার্স বলো, কানেক্টরস বলো কিংবা লিঙ্কিং ওয়ার্ড বলো, এগুলো তুমি সহজেই করতে পারো। আসলে ব্যাপারটা ঠিক আমি যে কথাগুলো বলেছি সেগুলো ঠিক কিনা সেটা তুমি নিজে ভেরিফাই করে নাও। আর হ্যাঁ, তুমি যদি মনে করো কি এই ছোট ছোট প্যাসেজ বা এই ধরনের গ্রামাটিক্যাল টেক্সট গুলোকে নিয়ে, স্ট্রাকচার গুলোকে নিয়ে, কোশ্চেন গুলোকে নিয়ে নিজেই একটু যাচাই করবে, তাহলে আগে ভিডিওটা একটু পজ করে কি করবে, আনসারটা খাতায় লিখে নিতে পারো। তারপর আমার সাথে তুমি মিলাও যে কতটুকু তোমার শুদ্ধ হলো। Complete the passage using suitable connectors, অর্থাৎ উপযুক্ত বা যথাযথ কানেক্টরস দিয়ে এই প্যাসেজটা কমপ্লিট করতে হবে। এখানে 5টা জায়গায়, মানে 5টা কানেক্টর বা হয়তো একই কানেক্টরের একাধিক ব্যবহার হতে পারে, এর কোনো নিশ্চয়তা নেই। এই কানেক্টরস বা এই এক্সারসাইজটা কুমিল্লা বোর্ডে 2017 সালে এসেছিল। সুতরাং আমার মনে হয় কি এগুলো একটু ইম্পর্টেন্ট, তাই একটু মনোযোগ দেওয়া দরকার। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছপালা খুবই গুরুত্বপূর্ণ। ড্যাশ দে প্রডিউস অক্সিজেন, তারা অক্সিজেন উৎপাদন করে। ড্যাশ ইজ এ মাস্ট ফর ম্যান, এটি মানুষের জন্য খুবই কি অবশ্যই দরকার। অ্যান্ড অল লিভিং বিংস, অর্থাৎ যেসব জিনিস, যেসব প্রাণী বাস করছে তাদের জন্য। উই মাস্ট রিয়েলাইজ, আমাদের অবশ্যই অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে। ড্যাশ দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। ড্যাশ ট্রিজ আর লেস ইন নাম্বার, তারা সংখ্যায়, অর্থাৎ গাছপালা সংখ্যায় কম। There will be an increased amount of carbon dioxide, তাহলে সেখানে কি হতে পারে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ একটা বৃহৎ আকারে বেড়ে যেতে পারে। ইন দা অ্যাটমসফিয়ার, পরিবেশে। ড্যাশ ইট উইল এনহ্যান্স গ্রিনহাউস ইফেক্ট, এটি গ্রিনহাউস ইফেক্টের মধ্যে প্রভাব বিস্তার করবে। তাহলে আমার মনে হয় কি এখন তোমরা একদম সহজে কানেক্টরস গুলো বসিয়ে দিতে পারবে। দেখো আনসার, তাহলে এখানে কি বলছে, ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, ফলাফল বলছে গুরুত্বপূর্ণ। তাহলে পরেরটা কারণ আমাকে উল্লেখ করতে হচ্ছে, তাহলে কারণ যেহেতু উল্লেখ করতে হচ্ছে, দে প্রডিউস অক্সিজেন, তারা অক্সিজেন দিয়ে থাকে বা উৎপাদন করে থাকে। কারণ, তো কারণ হিসেবে এখানে কি আসতে পারে, আমরা জানি কি কারণ ইংরেজি বিকজ হতে পারে, অ্যাজ হতে পারে, সিন্স হতে পারে।
তাই না? তবে আমরা সবসময় কোনটা ব্যবহার করি? বিকজটা আমাদের কাছে সবচেয়ে বেশি মানে জানা আছে বলে মনে হয়, কারণ আমরা একদম ছোট কাল থেকে হয়তো কারণ হিসেবে এই বিকজটাকেই পড়ে আসছি। এরপরে হয়তো আমরা তখন হায়ার লেভেলে আসছি, বিভিন্ন গ্রামাটিক্যাল রুলস পড়ছি, তখন এই অ্যাজ সিন্সের ব্যবহারগুলো শিখেছি। এরপরে বি, they produce oxygen dash is a must, যেটি যেটি মানুষ এবং অন্যান্য প্রাণীদের জন্য বেঁচে থাকার জন্য অবশ্যই দরকার, যেটি। তাহলে এখানে একটা রিলেটিভ প্রোনাউন আসছে, সেটা কি হতে পারে? সেটা হতে পারে which, আবার একটা হতে পারে that। ওকে, সি, we must realize, আমাদের অবশ্যই অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে যে that, যে ইংরেজি that, they help us in many ways, তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। dash trees are less in number, there will be, তাহলে দেখো এখানে আর দিয়ে বোঝাচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্যাংশ, আবার এখানে উইল দিয়ে বোঝাচ্ছে ফিউচার ইনডেফিনিটের একটা বাক্যাংশ। সুতরাং এই জায়গায় কি হতে পারে? এখানে দেখো বলছে কি, সংখ্যায় গাছপালা কম যদি হয়ে থাকে, ফল কি হবে? there will be an increased amount of carbon dioxide in the atmosphere, অর্থাৎ পরিবেশে কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণে বিশাল একটা কি পড়বে? বেড়ে যাবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। সরি, তাহলে এখানে যেহেতু বা যদি বুঝাচ্ছে, যদি বেড়ে যায়, তাহলে এখানে কি হতে পারে? আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স আছে, সেই কন্ডিশনাল সেন্টেন্স গুলো কি কি? ইফ কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে চারটা ফর্ম আছে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিটের মধ্যে পড়ছে, সুতরাং এটা ইফ কন্ডিশনাল মধ্যে কোনটা পড়বে? ইফ প্রেজেন্ট ফিউচার, এটাই পড়বে। তাহলে আমি এখানে ইফ দিচ্ছি। তবে এখানে আবার তুমি চাইলে হোয়েনও বসাতে পারো, যখন এটা বেড়ে যাবে, সংখ্যায় কমে যায়, যখন এটা সংখ্যা কমে যায় তখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি হবে? বেড়ে যাবে। ড্যাশ ইট উইল বি এনহ্যান্স গ্রিন হাউস ইফেক্ট, এবং সেটা কি হবে? গ্রিন হাউস ইফেক্টের প্রভাব ফেলবে, এনহ্যান্স বাড়িয়ে, অর্থাৎ গ্রিন হাউস ইফেক্টকে বাড়িয়ে দেবে। তখন কি হতে পারে? এখানে হতে পারে অ্যান্ড হতে পারে, আবার একটা কি হতে পারে? অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট হতে পারে। আমি আর দিলাম না, আরো হতে পারে, দেন হতে পারে। তো তাহলে দেখো, আমি যদি প্যাসেজের বাংলা মিনিংটা বুঝি, তাহলে কি হবে? এই ধরনের কানেক্টরস কিংবা লিঙ্কার্স করাটা খুবই সহজ। আগেরটা যখন সাকসেসফুলি করতে পেরেছো, তাহলে এটাও করে ফেলো। আগেরটা যখন করেছো, এটা করতে আর তেমন একটা সমস্যা হবে বলে মনে হয় না, মানে এটা হয়তো আরেকটু তাড়াতাড়ি করতে পারবে। তো নিয়ম তো শিখিয়ে দিচ্ছি, সুতরাং করে ফেলো। দেখ, এটা কিন্তু রাজশাহী বোর্ড 2017-তে এসেছিল। রূপা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10, সবাই বুঝতে পারছো, খুব ইজি একটা টেক্সটে দেওয়া হয়েছে। রূপা 10ম শ্রেণীর একজন ছাত্রী। ড্যাশ হি ইজ ম্যারিটোরিয়াস, সে মেধাবী। শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট, কিন্তু সে তার মেধা নিয়ে কখনো গর্ব করে না। শি ইজ হেল্পফুল টু অল, সে সবার কাছে কি উপকারী বা সবার উপকার করার চেষ্টা করে। এখানে লেখাটা হয়তো একটু হালকা আসতে পারে, একটু কাইন্ডলি দরকার একটু ব্রাইটনেস বাড়িয়ে দেখো। আমি লিখে ফেলেছি তো, সে নাম মুছছি না। ড্যাশ এনি উইক স্টুডেন্ট কামস টু হার, যদি কোনো দুর্বল ছাত্রছাত্রী তার কাছে আসে, উইথ এনি প্রবলেম, যে কোনো সমস্যা নিয়ে,
she tries to help him. সে তাকে সাহায্য করতে চেষ্টা করে। she is respectful of the senior. সে বড়দের প্রতি শ্রদ্ধাশীল। ড্যাশ affectionate to the junior. এবং ছোটদের প্রতি স্নেহশীল বা স্নেহ পরায়ণ। she is simple in behavior. সে তার আচার আচরণে খুবই সাধারণ। ড্যাশ স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল। রীতিনীতিতে অর্থাৎ নিয়ম যেটা নিয়মানুবর্তিতা বা নিয়ম কানুনের মধ্যে রীতিনীতিতে খুব কড়াকড়ি। এভরিওয়ান লাভ হার, এখানে লাভস হার। ওকে, তাহলে এবার করে ফেলো, খুব সহজ একটা প্যাসেজ। আনসার, রূপা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10. রূপা দশম শ্রেণীর একজন ছাত্রী। she is meritorious. she never takes pride in her merit. অর্থাৎ সে যদিও meritorious, তাহলে সে যদিও মেধাবী, যদিও সে তার মেধা নিয়ে কখনো অহংকার করে না। তাহলে যদিও ইংরেজি কি পড়েছি আমরা? দাও, THOUGH, দাও। এরপরে কি? she is helpful to all. সে সবার কাছে উপকারী। ড্যাশ any weak student comes to her with any problem, she tries to help him. তাহলে দেখি এখানে একটা কন্ডিশনাল সেন্টেন্সের মতো বোঝাচ্ছে যে যদি কোনো দুর্বল ছাত্রছাত্রী তার কাছে আসে বা যখন কোনো দুর্বল ছাত্রছাত্রী তার কাছে সাহায্যের জন্য আসে, তাহলে তখন কি হবে? যখন ইংরেজি আমরা কি বলতে পারি? when. এটা কিন্তু ক্যাপিটাল লেটার দিতে হবে, খেয়াল রাখো, কারণ এটা এখানে ফুল স্টপ হয়েছে, এখানে লাইনটা শুরু হয়েছে। যে কানেক্টর হোক না কেন সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। তাহলে when হতে পারে, if হতে পারে। she is respectful of the senior. সে বড়দের প্রতি শ্রদ্ধাশীল। affectionate to the junior. ছোটদের প্রতি স্নেহপরায়ণ বা স্নেহশীল। তাহলে দেখো দুটা প্রায় একই জাতীয় কতগুলো কি বুঝাচ্ছে? অ্যাডজেক্টিভ বুঝাচ্ছে। যেহেতু একই জাতীয় অনেকগুলো জিনিস যদি পরপর বোঝানো হয়, সেখানে কি আসে? মাঝখানে দুইটা জিনিসের মাঝখানে আসবে কি? অ্যান্ড একটা কনজাংশন আছে। এবং she is simple in behavior. সে আচার আচরণে একদম সাধারণ, কিন্তু রীতিনীতিতে কঠোর। কিন্তু একটা সাধারণ দিক আর একটা অসাধারণ দিক বা একটা বিপরীতধর্মী, দুইটা বিপরীতধর্মী দিক বুঝাচ্ছে। তাহলে এই ধরনের বিপরীতধর্মী সেন্টেন্সের মধ্যে বা বাক্যাংশের মাঝখানে কি বসে? সেখানে বসবে বাট, কিন্তু। strict in principle. Dash everyone loves her. তাই সবাই তাকে ভালোবাসে। তাই নিতে হবে so. আমার কাছে যেগুলো সহজ লেগেছে আমি সেগুলো তোমাদেরকে লিখে দিলাম, এবং তোমরা সবসময় সহজটা দিয়ে প্র্যাকটিস করো, অর্থাৎ টেনশন না নেওয়ার জন্য, ব্রেনের উপর বেশি জোর না দেওয়ার জন্য বা টেনশন না নেওয়ার জন্য। যেগুলো তোমার কাছে সহজ মনে হবে তুমি সবসময় সহজটাই অ্যাপ্লাই করবে, আর সহজটাই সবাই বুঝতে পারে, সবাই নিতে পারে। আর আমার মনে হয় কি এটাই ভালো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।